খবরদার, মুসলমান কখনো আগ বাড়িয়ে কোনো বিধর্মী, সে হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক জৈন, কোনো ধর্মের মানুষের গায়ে আঘাত করবে না, টর্চার করবে না। আমরা প্রতিবাদ শুধু ওই জায়গায় করব যেখানে মুসলমানের ইজ্জতের উপরে আঘাত দেওয়া হবে, যেখানে মুসলমান, যেই হিন্দু মুসলমানের ইজ্জতের উপর আঘাত করবে ওই হিন্দুকে ছাড় দেওয়া হবে না। ধরেন রায়পুর বাজারে যদি কোনো হিন্দু কোনো মুসলমানের ইজ্জতে আঘাত করে, কোনো মুসলমান নারীর দিকে অশ্লীল দৃষ্টিতে তাকায়, ওই চক্ষু আমরা উপড়িয়ে ফেলবো। ঘৃত কালিন্দিয়ায় সেটার প্রভাব পড়বে না। ঘৃত কালিন্দিয়ায় যদি কোনো হিন্দু মুসলিম নারীর দিকে কুদৃষ্টি তাকায়, তার চোখ উপড়িয়ে ফেলা হবে। চরমানদারিতে সেটার প্রভাব পড়বে না। কথা কি বুঝতেছেন? যেখানে সমস্যা সেখানেই মুসলমান প্রাচীর হয়ে দাঁড়াবে। তার অর্থ এই নয় একজন হিন্দু অপরাধ করবে আর আমরা সবার উপরে হামলে পড়ব। খবরদার, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই, এটা ইসলামের শিক্ষা নয়। আমি কথাগুলো বলছি শুধু তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য, হিন্দুদেরকে কটু কথা বলার জন্য নয়। সকল হিন্দুদের বাড়িতে যে আপনি আঘাত করবেন, মন্দির ভেঙে দিবেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন, খবরদার, এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। তবে যেই হিন্দু মুসলমানদের দিকে হাত উঠাবে অন্যায়ভাবে, তার ওই হাতকে গড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা কথা বলে? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, মনে রাখতে হবে মুসলমানরা হাঁটি হাঁটি পা পা করে গাজওয়াতুল হিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দে ওই মোদি আমাদের মুহিবুল্লাহ মাদানির পরন থেকে যেভাবে পাজামা খুলে নিয়েছে, রাতের আধারে ওই গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে মোদির শরীর থেকে দিনের আলোকে, প্রকাশ্যে দিবালোকে তার পায়জামা খুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কথা বলে? গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলিম যুবকেরা, মুসলিম তরুণেরা, আমাদেরকে গাজওয়া হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদেরকে গাজওয়া হিন্দের প্রস্তুতি নিতে হবে। গাজওয়া হিন্দে মুসলমানদের বিজয় হবে, কোনো মুশরিক সেখানে বিজয় লাভ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই যুদ্ধে জয়ী হওয়ার তৌফিক দান করেন। আমি গাজওয়া হিন্দ সম্পর্কে একটা দুইটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, মুসলমানদের দুইটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। কিসের থেকে নিরাপত্তা দিয়েছেন? কয়টা দলকে? কথা বলেন, কয়টা দলকে? দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন মুসলমানদের। এক নম্বর এসাবাতুন তাকজুল হিন্দা, এক নম্বর দল হচ্ছে ওই সকল মর্দে মুজাহিদ যারা গাজওয়া হিন্দে মুসলমানের পক্ষে অংশগ্রহণ করবে। পড়েন না সুবহানাল্লাহ। গাজওয়া হিন্দ যদি আমাদের জীবদ্দশা যদি গাজওয়া হিন্দ চলে আসে, আমি দেখতে চাই, আমি জানতে চাই এই মসজিদে কোন কোন যুবক আছে গাজওয়া হিন্দের জন্য নিজের জীবনকে বাজি রেখে ইসলামের বিজয় কেতন আকাশে পথ করে ওড়াবার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে চাপিয়ে পড়বে। ওই হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট মানচিত্রের দিকে আজকে চতুর্দিক থেকে শকুনের নজর আজকে এখানে এসে পড়েছে। আল্লাহ পাক যদি তার কুদরত দিয়ে এই আউলিয়া ধন্য বাংলাদেশকে রক্ষা না করে, যেভাবে রাজনৈতিক দলগুলো কাদা ছড়িতে ব্যস্ত, ইসলামিক দলগুলো একে অন্যের দিকে কাদা ছড়িতে ব্যস্ত, কখন যে আমাদের স্বাধীনতা হারিয়ে যায় আল্লাহ পাকই ভালো জানে। আমরা সেই পরিস্থিতি যেন আমাদেরকে দেখতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকের জুমার আলোচনার বিষয় দেশ এবং মুসলমানের বিরুদ্ধে ইসকনের ষড়যন্ত্র। দেশ এবং মুসলমানের বিরুদ্ধে ইসকনের ষড়যন্ত্র। ইসকন নামে একটা সংগঠন আমাদের দেশে সক্রিয় আছে, এটা কি আপনারা জানেন? সবাই কথা বলেন।
ইসকন নামক একটা সংগঠন এই দেশে আছে, এটা আপনারা জানেন? ইসকনের মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটার জন্ম হয়েছে বিদেশে, আমেরিকা। জন্ম কোথায়? আমেরিকা। এটা একটা হিন্দুত্ববাদী সংগঠন। ইসকন একটা হিন্দুত্ববাদী সংগঠন। ভারতের বিজেপির যে মাদার সংগঠন আছে আরএসএস, ওই আরএসএসের মতো ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দক্ষিণ এশিয়ার, বিশেষ করে উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশে তাদের মিশন হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, এটা হলো তাদের মিশন। এই সংগঠনটি 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি এই ইসকন নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাহলে এটার প্রতিষ্ঠা কোথায়? আমেরিকাতে। কত সালে? 1966 সালে। তাদের অপকর্মের কারণে, ইসকন নামক এই সংগঠনটির অপকর্মের কারণে ইতিমধ্যে চীন, রাশিয়া, সিঙ্গাপুর, আরব দেশগুলো সহ পৃথিবীর অনেক সভ্য দেশে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। ইসকনের তৎপরতা মুসলিম বিদ্বেষতার পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে তাদের আঘাত হানার চিত্র ইতিমধ্যেই আমরা বেশ কয়েক বছর থেকে বাংলাদেশে লক্ষ্য করেছি। তাদের প্রধান টার্গেট এদেশের মুসলমানরা। তাদের প্রধান টার্গেট কারা? এই দেশের মুসলমান তাদের প্রধান টার্গেট। দৈনিক ইনকিলাব পত্রিকায় 27/11/2024 সালে এই ব্যাপারে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের মন চাইলে আপনারা অনলাইন থেকে সেটি পড়ে দেখতে পারেন। দ্বিতীয় কথা, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। ইসকন উগ্রবাদী, প্রকৃত অর্থে ধর্মবিরোধী, পেশি শক্তি প্রদর্শনকারী। এই কথা বলছে স্বয়ং হিন্দুদের ঐতিহ্যবাহী সংগঠন প্রবর্তক সংঘ। শুধু যে আমরা মুসলিমরা তাদেরকে উগ্রবাদী বলছি তা কিন্তু নয়। আজকে সকালে এখানে আসার আগে, কিছুক্ষণ আগে একটা ভিডিও সামনে এসেছে যে স্বয়ং হিন্দুরা বলতেছে যে ইসকন আমাদের অনেক মন্দির দখল করেছে। ইসকন আমাদের অনেক মন্দির, কাদের কথা? হিন্দুদের কথা। তো হিন্দুদের একটি প্রাচীন সংগঠন প্রবর্তক সংঘ, তারাও বলতেছে যে ইসকন উগ্রবাদী সংগঠন। কথা কি বুঝতেছেন? এদের মূল কাজ হচ্ছে এই দেশে মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, মুসলমানদের সংস্কৃতিকে পদদলিত করা, মুসলমান মেয়েদের সতীত্বকে নষ্ট করা, পবিত্রতাকে নষ্ট করা। আর এদের চূড়ান্ত টার্গেট হচ্ছে, চূড়ান্ত ভীষণ হচ্ছে এই উপমহাদেশকে তারা অখণ্ড ভারতে পরিণত করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন, যখন তাদের গত বছর 5ই আগস্টের পরে সম্ভবত গত সেপ্টেম্বর অক্টোবরে গত বছরে 24 সালে যখন তাদের এই দেশীয় এজেন্ট ওই যে চিন্ময় দাস, নাম শুনছেন না আপনারা? চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করে চট্টগ্রামের আদালতে তোলা হয়েছে, আমাদের একজন তৌহিদবাদী আইনজীবী আলিফ, অ্যাডভোকেট আলিফ, যখন তিনি চিন্ময় দাসের বিরুদ্ধে যখন তিনি আইনজীবী হিসাবে লড়াই করছিলেন, সেখানে তারা অ্যাডভোকেট আলিফকে আদালত থেকে বের হয়ে আসার পরে তারা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। আপনাদের মনে আছে?
প্রকাশ্য দিবালোকে তারা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছিল। আলিফ হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও আমরা আলিফ হত্যাকাণ্ডের বিচার এদেশে পাই নাই। আমি আজকে আপনাদেরকে তাদের কয়েকটি কর্মকাণ্ডের কথা আপনাদেরকে অবহিত করব। এই সংগঠনটি 2014 সালে স্বামীবাগ, ঢাকা স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয়। এই ইসকন 92% মুসলমানের দেশে মাহে রমজানে তারাবির নামাজে বাধা দিয়েছে 2014 সালে। মসজিদ স্বামীবাগে তারা একটি মসজিদে, এটা আপনারা তখন বিভিন্ন পেপার পত্রিকায় টিভির কল্যাণে আপনারা তখন দেখেছেন। এবং এই তারাবির নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে সারা দেশে একটি থমথমে অবস্থা তখন বিরাজ করেছিল। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও আপনারা দেখতে পেয়েছেন, যে তারা তাদের ইসকন মন্দির থেকে তারা মুসল্লিদের উপরে গুলি বর্ষণ করেছে। 92% মুসলমান এই দেশে বাস করে। মাঝে মধ্যে মনে হয় এদেশে মুসলমানরাই সংখ্যালঘু, এদেশে মুসলমানরাই সংখ্যালঘু, এটাই মনে হয়। এরপরে দেখেন ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার অপরাধে 2016 সালে খুন করা হয় সিলেটের এক মসজিদের ইমামকে। আপনারা কিছুদিন আগে দেখেছেন গাজীপুরে 13 বছরের কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে 3 দিন ধরে আটকিয়ে রেখে দর্শন করা হয়েছে। এই চিত্র কি আপনারা দেখেন নাই? এটা তো এই সপ্তাহের ঘটনা। এই সপ্তাহের ঘটনা। আসামিকে পুলিশরা গ্রেপ্তার করেছে। আসামির আর পুলিশের সম্পর্ক কেমন থাকা দরকার ছিল, যেখানে এই দেশের আলেমদেরকে আমরা দেখেছি এদেশের পুলিশেরা রশি দিয়ে বেঁধে গরু ছাগলের মতো আদালতে তুলেছে, আর ওই 13 বছরের মুসলিম তরুণীকে একজন হিন্দু দর্শন করেছে। তাকে গ্রেপ্তারের পরে যখন পুলিশের সাথে আদালতের দিকে যাচ্ছে, আসামির মুখে হাসি, পুলিশ তার কাঁধে হাত দিয়ে কথা বলতেছে। এ হচ্ছে এদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের চরিত্র। আমি সবার কথা বলবো না, সবাইকে ডালাবা অপরাধী করব না। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও ওই ইসকনের উগ্র হিন্দুত্ববাদীদের এজেন্ট আজকে প্রবেশ করেছে। সর্বশেষ টঙ্গী থেকে ইমাম মহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে সকালবেলায় তিনি যখন মর্নিং ওয়াকে বের হয়েছিলেন, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা কি এগুলো টিভিতে দেখেছেন? আপনারা কি এগুলো জানেন? দুনিয়ার কোনো খোঁজখবর তো নাই। পঞ্চগড়ে নিয়ে গেছে, উদ্দেশ্য ছিল তাকে বাজত নিয়ে যাবে। তার আগে মহিবুল্লাহ মাদানী সাহেবকে গত ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর 2024, ফেব্রুয়ারি 2024, জুন 2025, ডিসেম্বর 2024, ফেব্রুয়ারি 2025, জুন 2025, আগস্ট 2025 4টি চিঠি দেওয়া হয়েছিল। সর্বশেষ আরও একটি চিঠি দেওয়া হয়েছিল মহিবুল্লাহ মাদানী সাহেবের। সেই বক্তব্য আমার টাইমলাইনে শেয়ার করা আছে, পারলে দেখে নেবেন। মহিবুল্লাহ মাদানী বলেছে, তারা আমাকে অখণ্ড ভারতের পক্ষে কথা বলার জন্য চিঠি দিয়ে একজন ইমাম সাহেবকে, একজন মুসলমানদের একজন ধর্মীয় গুরু, মুসলমানদের একজন নেতা, একজন মসজিদের খতিবকে চিঠি দিয়ে বলতেছে অখণ্ড ভারতের পক্ষে কথা বলার জন্য। কত বড় স্পর্ধা তাদের! তাকে বলতেছে চিন্ময় দাসকে যেন সরকার ছেড়ে দেয়, কৌশলে চিন্ময় দাসের পক্ষে কথা বলার জন্য। ইমাম সাহেবকে বলা হয়েছে হিন্দু মেয়েদের সাথে মুসলিম মেয়েদের সাথে হিন্দু মেয়েরা যদি প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে, এটা অপরাধের কিছু না। কৌশলে যেন এই কথাগুলো মিম্বরে বলে, পড়েন না নাউজুবিল্লাহ। তাদের সাহস আজকে, স্পর্ধা আজকে কোন লেভেলে গিয়ে পৌঁছেছে! মহিবুল্লাহ মাদানীকে অ্যাম্বুলেন্সে করে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে। এটাই শুধু শেষ নয়, মহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে তার পরণ থেকে
একে একে সমস্ত পোশাক খুলে ফেলা হয়েছে, উলঙ্গ করে গাছের সাথে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসীর নজরে আসার পরে তিনি সেখান থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে তাকে হসপিটালে ভর্তি করে সংশ্লিষ্ট থানায় খবর দেয়। এ হচ্ছে দেশের একজন খতিবের নিরাপত্তার অবস্থা। আমরা দেখতে পাই সামান্য সুতানাতায় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা, এমনকি আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত ফেসবুকে পোস্ট দেয়, কিন্তু একজন ইমাম সাহেবকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে, এভাবে গুম করে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বরাবরই আগের সরকারগুলোর মতো মুখে কুলো পেটে বসে আছে। কেননা দাদা বাবুরা যদি আবার নাকশ হয়, আমরা দেখতে পেয়েছি যারাই চেয়ারে যায় ওরাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করে। ৯২% মুসলমানের ব্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় এই দেশের মন্ত্রীদের বেতন হয়, এই দেশের আমলাদের বেতন হয়, এই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের, পুলিশ থেকে শুরু করে সকলের বেতন হয় জনগণের ব্যাটার ট্যাক্সের টাকায়, মুসলমানের ব্যাটার ট্যাক্সের টাকায়। কিন্তু এরা যখন মসনদে একবার বসে পড়ে, এরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আজকে একটু আগে ভিডিও দেখে এসেছিলাম যে মহিবুল্লাহ মাদানিকে পঞ্চগড় থেকে টঙ্গীতে যখন নিয়ে আসা হয়েছে, আমাদের একজন মর্দে মুজাহিদ, জামানার একজন মুজাহিদ আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, তিনি যখন সেখানে গেলেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তার জিম্মাদারি নিতে চান যে আমার জিম্মা তাকে দেওয়া হোক। উনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, উনার জিম্মা দিবে না, বলতেছে তার ভাইয়ের জিম্মা দেন, তার ছোট ছেলের জিম্মা দেন। এগুলো নিয়ে বার্গেনিং হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি ওই গাজীপুরের কিশোরীর মামলা পুলিশ এমনভাবে এজাহার দিয়েছে যেই এজাহারে ওই আসামির কিছুই হবে না, কয়েকদিন পরে ছাড়া পাবে, এমনভাবে পুলিশ এজাহার দিয়েছে। তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি মামলা দায়ের করেন। উনারা বলতেছে আমরা আইনজীবীর সাথে পরামর্শ করে মামলা দায়ের করব, কিন্তু পুলিশ তাড়াহুড়া করতেছে। পুলিশের ভেরিফাইড পেজ থেকে ওই কিশোরীর ব্যাপারে বলা হয়েছে, যেখানে 3 দিন ধরে তাকে আটকিয়ে দর্শন করা হয়েছে, সেখানে পুলিশের পক্ষ থেকে পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে যে এটা নাকি প্রেম গঠিত কারণ। পড়েন না, নাউজুবিল্লাহ। এরা কি 90% মুসলমান দেশের পুলিশ? আমার তো মাঝে মাঝে মনে হয় এরা ভারতীয় পুলিশের, ভারতীয় সরকারের তাবেদার হিসেবে এই দেশে বসে আছে এখনো। এরা এই দেশের মুসলমানের প্রতিনিধিত্ব করে না, এরা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে। না হয় বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে কেন আসবে যেটা প্রেম গঠিত কারণ? এটাকে হালকা করে দেখা হচ্ছে। আজকে এই দেশে আপনি দেখেন, আমার সাথে দেখা করবেন, আমি জুমার পরে প্রমাণ দেখাবো। মিডিয়ার মধ্যে এসেছে 4 বছরের শিশুকে ধর্ষণ করেছে হিন্দু, প্রতিবাদ করায় দাদাকে কুপিয়ে হত্যা। 4 বছরের মুসলিম কন্যাকে একটা হিন্দু ধর্ষণ করেছে, দাদা প্রতিবাদ করেছে, ওই হিন্দু ছেলে দাদাকে কুপিয়ে মেরে ফেলেছে। কল্পনা করেন, একটু চিন্তা করেন। আমরা মনে হয় ভারতের অঙ্গরাজ্যে বসবাস করতেছি, এটা স্বাধীন দেশ নয়, এটা মনে হয় ভারতের অঙ্গরাজ্যে বসবাস করতেছি। তারা ভারতে হিন্দুরা মুসলমানের সাথে যে আচরণ করছে, উগ্র হিন্দুত্ববাদীরা, উগ্র RSS আর বিজেপি ভারতে যে অবস্থান নিয়েছে, আজকে ইসকন বাংলাদেশে সেই একই ভূমিকা অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের কিছু এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের কর্তব্য আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? এগুলা উত্তরণের জন্য আমাদেরও কর্তব্য আছে। আমাদের কন্যাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনার কন্যা ঘর থেকে বেরিয়ে স্কুলে যায়, কার সাথে মিশে, কোথায় যাচ্ছে, কি করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার আছে না নাই? কন্যাকে আপনি কলেজে পাঠিয়ে দিলেন ঋতুকালীন দিয়া গেল, নাকি কোনো ছেলের সাথে কোথাও ঘুরতে গেল, আর যেই ছেলের সাথে গেল ওইটা কি হিন্দু ছেলে নাকি মুসলমান ছেলে, সেই খবরও আজকে পিতামাতার নাই। হাজারো প্রমাণ আছে এই দেশে। আজকে হিন্দু ছেলেরা মুসলমানদেরকে প্রেমের লোভে পেলে তাদের ধর্মান্তরিত হবে,
এই প্রলোভন দিয়ে প্রেম করে, এক পর্যায়ে মুসলিম মেয়েটাকেই তারা ধর্মান্তরিত করে ফেলে, অথবা যদি সেটা না পারে তার কার্য সিদ্ধি করে মুসলমান মেয়ের ইজ্জত বুলণ্ডিত করে এরপরে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে। তাদের টার্গেট হচ্ছে ধর্মান্তরিত করতে না পারলে কি হচ্ছে, মুসলমান মেয়েদেরকে ভার্জিনিটি নষ্ট করে, পবিত্রতা নষ্ট করে যদি দেওয়া যায়, ওই মুসলমান মেয়ের ঘর থেকে খালিদ বিন ওয়ালিদ বের হবে না, ওই মুসলমান মেয়ের গর্ভ থেকে তারেক বিন জিয়াদ বের হবে না, ওই মুসলমানের মেয়ের গর্ভ থেকে হাজী শরীয়তুল্লাহ বের হবে না, ওই মুসলমান মেয়ের গর্ভ থেকে নবাব সিরাজউদ্দৌলা বের হবে না, ওই মুসলমান মেয়ের ঘর থেকে কোনো আদর্শ আলেম আদর্শ মানুষ বের হবে না। কারণ একটা অপবিত্র গর্ভ থেকেই অপবিত্র সন্তানই বের হবে। ঠিক কিনা কথা বলেন? আজকে পিতারা আপনারা না টেনে ঘুমাচ্ছেন, আপনার মেয়ে কোথায় যায়, আপনার ছেলে কোথায় যায়, বাবা হিসেবে আজকে আমরা একদম বেখবর হয়ে পড়েছি। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তাদের এই যে লাভ ট্র্যাপ, এটাকে নাম দিয়েছে বাগোয়া লাভ ট্র্যাপ, বাগোয়া লাভ ট্র্যাপ নাম দিয়েছে ইসকনরা, হিন্দুরা এটার নাম দিয়েছে বাগোয়া লাভ ট্র্যাপ। তাদের প্রতারণার ধাপ, ধর্মীয় ভাবমূর্তি তৈরি। ইসকন হিন্দু সংগঠনের সদস্যরা গেরুয়া পোশাক, কপালে তিলক, গলায় মালা, আর কথা এত সফটলি বলবে, এত নরমভাবে কথা বলবে, আপনি মনে করবেন বাবা রে বাবা, আমাদের জুমার খতিব সাহেবের থেকেও তো কণ্ঠ কত নরম, কত কোমল ব্যবহার, কত মসৃণ তার কথাবার্তা, আপনি নিজ থেকেই তার দিকে ঝুঁকে পড়বেন। খবরদার, এটা তাদের প্রতারণা। এটা তাদের কি? এটা তাদের প্রতারণা। এটা 1 নম্বর ট্র্যাপ। 2 নম্বর ট্র্যাপ হচ্ছে বিশ্বাস অর্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মুসলিম তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। প্রথম কাজ হইল মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন বুয়েটে গত 3 দিন আগে, গত রাত্রের আগের রাতে বুয়েটে, গভীর রাতে বুয়েটের হাজার হাজার ছাত্র রাজপথে নেমে এসেছে, রাস্তায় নেমে এসেছে। রাতের আঁধারে ক্যাম্পাসকে তারা উত্তাল করে তুলেছে। কারণ ওখানে একটা ছেলে শ্রীকান্ত, সে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে, মুসলিম মেয়েদেরকে গাঞ্জা খাইয়ে আমরা বিছানা নেই। পড়েন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে বুয়েট। সেই বুয়েটের মধ্যে কত বড় সাহস হলে পরে একটা হিন্দু ছেলে বলতেছে আমরা গাঞ্জা খাইয়ে মুসলিম মেয়েদেরকে বিছানায় নেই। আপনি কল্পনা করেন, আপনার মধ্যে যদি ন্যূনতম ইসলামের প্রতি ভালোবাসা থাকে, ন্যূনতম ঈমান যদি এখনো মিটি মিটি করে জ্বলে, তাহলে আপনার শরীরের রক্তে আগুন জ্বলে ওঠার কথা। মুসলমান মেয়েদেরকে গাঞ্জা খাইয়ে বিছানায় নেই, ফেসবুক দিয়ে বলতেছে। এটা কোনো রাস্তার রিক্সা ড্রাইভার বলে নাই, কোনো হিন্দু নাপিত বলে নাই, কোনো হিন্দু নিম্ন শ্রেণীর লোক বলে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ু একটা ছেলে, বুয়েটের মতো প্রতিষ্ঠানে পড়ু একটা ছেলে এই কথা বলতেছে। কোথায় আছি আমরা? কোথায় যাচ্ছে এই দেশ? কোথায় যাচ্ছে এই দেশ? আর আমরা মিম্বারে এই কথাগুলো বললে আপনাদের মধ্যে এক শ্রেণীর মুনাফেক আছে, যে মুনাফেক গুলো বলে মিম্বার রাজনীতির জায়গা না। এখন এই কথাগুলো বললে তো রাজনীতি আসবে। মিম্বার যদি খতিবরা দেশের কথা না বলতে পারে, সমাজের পরিস্থিতি নিয়ে মিম্বারে যদি খতিবরা আলোচনা করতে না পারে, সমাজের অসঙ্গতি নিয়ে যদি খতিবরা মিম্বারে কথা বলতে না পারে, দুর্নীতির বিরুদ্ধে যদি খতিবরা মিম্বারে বসে কথা বলতে না পারে, চাঁদাবাজির বিরুদ্ধে যদি খতিবরা মিম্বারে বসে কথা বলতে না পারে, তো চাঁদাবাজকে এনে মিম্বারে বসায় দেন। চাঁদাবাজি আপনাদের ইমামতি হওয়ার যোগ্য। এই দেশে চাঁদাবাজদেরকে ইমাম বানায় দেন আপনারা। আমার ভাবতে অবাক লাগে, এইরকম ঘটনা কি একটা ঘটনাও যদি
ওই পারে ঘটতো, ওই দেশের মুসলমানকে কচুকাটা করা হতো। পরিতাপের বিষয় হচ্ছে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে এই দেশে এখনো ধর্ষণকারীর পক্ষে আদালতে আইনজীবী পাওয়া যায়। ধর্ষণকারীর বিরুদ্ধে আদালতে কি পাওয়া যায়? আইনজীবী পাওয়া যায়। এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা যে এখনো দর্শকের বিরুদ্ধে আইনজীবী পাওয়া যায়। প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে, তার পক্ষে এখনো আইনজীবী পাওয়া যায়। এজন্য আমাদেরকে সতর্কতার কোনো বিকল্প নাই। ধর্মান্তরে প্ররোচনা দেয় তারা, 3 নম্বর ট্র্যাপ। শেষ পর্যায়ে মেয়েটিকে হিন্দু ধর্ম বা ইসকনের দর্শন গ্রহণে প্ররোচিত করে। অনেক সময় বিবাহের প্রতিশ্রুতি দেয়, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্মান্তর সম্পন্ন করে ফেলে। যেটা আমাদের পাহাড়ে হচ্ছে, খ্রিস্টানরা পাহাড়ি বিভিন্ন ধর্মের, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষকে পাহাড়ে দলে দলে খ্রিস্টান বানিয়ে ফেলা হচ্ছে। টার্গেট হচ্ছে সুদূর পাশারি টার্গেট, পূর্ব তিমুরের মতো। পূর্ব তিমুরের আদলে আমাদের পাহাড়কে, পার্বত্য 3 জেলাকে, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্যে 3 জেলাকে খ্রিস্টান রাষ্ট্র গঠনের পায়তারা চলছে। ওইদিকে ওই ষড়যন্ত্র, ওইদিকে রোহিঙ্গা দিয়ে আমাদের উপর একটা বোঝা চাপায়া দেওয়া, এইদিকে ইসকনের ষড়যন্ত্র, ওইদিকে আমাদের বিভিন্ন বাহিনীর লোকেরা ভারতীয় আধিপত্যের সাথে হাত মেলানো এক গভীর ষড়যন্ত্রের কবলে আজকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট মানচিত্র নিয়ে, ছোট্ট মানচিত্রের দিকে আজকে চতুর্দিক থেকে শকুনের নজর আজকে এখানে এসে পড়েছে। আল্লাহ পাক যদি তার কুদরত দিয়ে এই আউলিয়া ধন্য বাংলাদেশকে রক্ষা না করে, যেভাবে রাজনৈতিক দলগুলো কাদা ছড়িতে ব্যস্ত, ইসলামিক দলগুলো একে অন্যের দিকে কাদা ছড়াছড়িতে ব্যস্ত, কখন যে আমাদের স্বাধীনতা হারিয়ে যায় আল্লাহ পাকই ভালো জানে। আমরা সেই পরিস্থিতি যেন আমাদেরকে দেখতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করেন। সকলে বলি আমিন। তাহলে আজকে ইসকন সম্পর্কে আপনাদেরকে 20 মিনিট 30 মিনিটে বলে কই শেষ করা যাবে না। এটা দিনের পর দিন আলোচনার বিষয়, ঘন্টার পর ঘন্টার ডিসক্লোজের বিষয়, ডিসকাশনের বিষয়। আজকে এগুলার উপরে ঘন্টার পর ঘন্টা ইসকনের ষড়যন্ত্র নিয়ে সেমিনার হওয়া দরকার। গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে উপশহরে, অলিতে গলিতে আজকে হিন্দুত্ববাদীদের ইসকনের ষড়যন্ত্র নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম হওয়া দরকার। আজকে ডিসক্লোজ করা দরকার, ডিসকাশন করা দরকার। মুসলমান যুবকদেরকে বোঝানো দরকার তাদের ষড়যন্ত্র কত গভীরে গ্রথিত, কত গভীরে তাদের ষড়যন্ত্র তারা নিয়ে গিয়েছে আজকে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে। শুধু তারা নয়, বরং তারা কোটি কোটি টাকা এই দেশে ইনভেস্ট করতেছে। এই দেশের বিভিন্ন সেক্টরের লোকদের পিছনে, সচিবালয় থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করতেছে, যেগুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। হিন্দু, স্বাভাবিক হিন্দু আর ইসকন এক নয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা আমরা মনে করলেও এই যে ইমামকে যে আপনার গুম করা হলো, গাছের সাথে বেঁধে রাখা হলো, 13 বছরের কিশোরীকে লাগাতার 3 দিন আটকে রেখে দর্শন করা হলো, 4 বছরের শিশুকন্যাকে হিন্দু যুবক কর্তৃক দর্শন করা হলো, হিন্দু যুবকের প্রতিবাদ করাতে ওই শিশুকন্যার দাদাকে হত্যা করা হলো। একজন হিন্দু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, পত্রিকা বিবৃতি দিয়েছে, আপনারা দেখেছেন? কথা বলেন, দেখেছেন? দেখেন না। সুতরাং আমরাও হিন্দুদেরকে সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছি না। তোমাদের মন্দির আমরা পাহারা দিলাম, দিছে না? আমাদের দেশের যুবকরা দিছে না? হুজুররা দিছে না? ফল কি? ফল জিরো। ফল হচ্ছে জিরো।
আল্লাহ পাক কি বলেন শোনেন, আজকে কোরআনের সাথে আমাদের স্টাডি নাই, কোরআনের সাথে মোলাকাত নাই, কোরআন রিসার্চ নাই। আমরা মনে করি আমরা মন্দির পাহারা দিলেই তারাও আমাদের সাথে বন্ধুত্বের ভাব পোষণ করবে। এইটা আপনার চিন্তা হতে পারে, এটা আদতে জীবনও এটা হবে না। কিয়ামত পর্যন্ত তারা আপনাকে বন্ধু মনে করবে না। দলিল আমার থেকে নেওয়া দরকার নাই, কোরআন থেকে নেন। কোরআনে কারীম সূরা মায়েদা আয়াত নাম্বার 51, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা কখনোই তোমরা কখনো ইহুদি আর নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অন্যের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি নাসারাদেরকে, বিজাতীয়দেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সেও তাদের একজন হিসেবে পরিগণিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। কোরআন থেকে আরেকটা দলিল নেন, কোরআনে কারীম সূরা আল মাইদা আয়াত নাম্বার 82, আল্লাহ পাক বলছেন, লাতাজিদান্না আশাদ্দুন নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, হে নবী, লাতাজিদান্না, আপনি অবশ্যই পাবেন, আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু, ইমানদারদের মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসেবে আপনি পাবেন। কাদেরকে? আল ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। মুশরিক কারা? মুশরিক হচ্ছে হিন্দুরা। মুশরিক কারা? হিন্দুরা মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করে, তারা মূর্তিকে পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, অবশ্যই অবশ্যই আপনি মানুষের মধ্যে মুসলমানদের প্রতি সর্বাধিক কঠোর শত্রুতা পোষণকারী হিসেবে পাবেন যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। খ্রিস্টানরাও আমাদের শত্রু, কিন্তু ইহুদি আর হিন্দুদের মতো না। এটা আমার কথা না, এটাই নবীর সিরাত থেকে প্রমাণিত। এটা আমার কথা না, এটাই কোরআন থেকে প্রমাণিত। আপনাদেরকে একটা ঘটনা বলি। মানুষ যখন মক্কা থেকে, রাসূলের মক্কি জীবনে মক্কা থেকে যখন সবাই মদিনায় হিজরত করে যাচ্ছিল, কোথায়? মদিনায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রথম কোথায় পাঠিয়েছেন বলেন তো দেখি? আবিসিনিয়ায়। কোথায়? কোথায় পাঠিয়েছেন? আবিসিনিয়ায়। আবিসিনিয়ার বাদশার নাম কি ছিল? নাজাশি, যাকে আমরা নাজ্জাশী বলি। আসলে নাজ্জাশী না, নাজাশি। নাজাশি তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। কোন ধর্মের লোক ছিলেন? খ্রিস্টান ধর্মের লোক ছিলেন আবিসিনিয়ার বাদশাহ নাজাশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার আবিসিনিয়ায় সাহাবীদেরকে পাঠালেন। মক্কা থেকে তারা প্রতিনিধি পাঠালো আবিসিনিয়ার বাদশাহ নাজাশির কাছে। এই যারা মুসলমান যারা সেখানে হিজরত করে গিয়েছে, তাদেরকে আবিসিনিয়ার বাদশার কাছে তারা গিয়ে বলল যে এদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, এদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। তাদের খায়েশ পূর্ণ হয় নাই। মুসলমানরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কার ভূমি ছেড়ে, পৈতৃক ভিটা ছেড়ে, বাসস্থান ছেড়ে দিয়ে, বউ বাচ্চা সাথে করে নিয়ে অথবা নিজে একা স্ত্রী সন্তানকে ফেলে আল্লাহ রাসূলের নির্দেশে মক্কা থেকে আবিসিনিয়া গেছে জান বাঁচানোর জন্য, ইমান বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য। তারা সেখানে গিয়েও মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না। সেখানে যাইয়া বাদশা বরাবর দরখাস্ত পেশ করলো, এরা আমাদের দেশ থেকে পালিয়ে এসেছে, এদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। তারা কারা ছিল বলেন তো? মুশরিক। তারা কি ছিল? মক্কার ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারাও ছিল মুশরিক।
তারা লাত মানত উজ্জা হুবলের পূজা করত। আজকেও যারা মুশরিক তারা মুসলমানদের বিরুদ্ধে তারা কি করতেছে, নানাবিধ ষড়যন্ত্রে দ্বারা লিপ্ত আছে, যেটা আমরা পাশের দেশ ভারতের দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি। এজন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবেন না যে হুজুর আপনি তো এখান থেকে আপনি উস্কানি দিচ্ছেন। খবরদার, মুসলমান কখনো আগ বাড়িয়ে কোনো বিধর্মী, সে হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক জৈন, কোনো ধর্মের মানুষের গায়ে আঘাত করবে না, টর্চার করবে না। আমরা প্রতিবাদ শুধু ওই জায়গায় করব যেখানে মুসলমানের ইজ্জতের উপরে আঘাত দেওয়া হবে, যেখানে মুসলমান, যেই হিন্দু মুসলমানের ইজ্জতের উপর আঘাত করবে ওই হিন্দুকে ছাড় দেওয়া হবে না। ধরেন রায়পুর বাজারে যদি কোনো হিন্দু কোনো মুসলমানের ইজ্জতে আঘাত করে, কোনো মুসলমান নারীর দিকে অশ্লীল দৃষ্টিতে তাকায়, ওই চক্ষু আমরা উপড়িয়ে ফেলবো। ঘৃতকালীন দিয়ে সেটার প্রভাব পড়বে না। ঘৃতকালীন দিয়ে যদি কোনো হিন্দু মুসলিম নারীর দিকে কুদৃষ্টি তাকায়, তার চোখ উপড়িয়ে ফেলা হবে। চরমানদারিতে সেটার প্রভাব পড়বে না। কথা কি বুঝতেছেন? যেখানে সমস্যা সেখানেই মুসলমান প্রাচীর হয়ে দাঁড়াবে। তার অর্থ এই নয় একজন হিন্দু অপরাধ করবে আর আমরা সবার উপরে হামলে পড়ব। খবরদার, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই, এটা ইসলামের শিক্ষা নয়। আমি কথাগুলো বলছি শুধু তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য, হিন্দুদেরকে কটু কথা বলার জন্য নয়। সকল হিন্দুদের বাড়িতে যে আপনি আঘাত করবেন, মন্দির ভেঙে দিবেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন, খবরদার, এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। তবে যেই হিন্দু মুসলমানদের দিকে হাত উঠাবে অন্যায়ভাবে, তার ওই হাতকে গড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা কথা বলে? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে, মুসলমানরা হাঁটি হাঁটি পা পা করে গাজওয়াতুল হিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দে ওই মোদি আমাদের মুহিবুল্লাহ মাদানির পরন থেকে যেভাবে পাজামা খুলে নিয়েছে রাতের আধারে, ওই গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে মোদির শরীর থেকে দিনের আলোকে, প্রকাশ্যে দিবালোকে তার পায়জামা খুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কথা বলে? গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলিম যুবকেরা, মুসলিম তরুণেরা, আমাদেরকে গাজওয়া হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদেরকে গাজওয়া হিন্দের প্রস্তুতি নিতে হবে। গাজওয়া হিন্দে মুসলমানদের বিজয় হবে, কোনো মুশরিক সেখানে বিজয় লাভ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই যুদ্ধে জয়ী হওয়ার তৌফিক দান করেন। আমি গাজওয়া হিন্দ সম্পর্কে একটা দুইটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, মুসলমানদের দুইটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। কিসের থেকে নিরাপত্তা দিয়েছেন? কয়টা দলকে? কথা বলেন, কয়টা দলকে? দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন মুসলমানদের। এক নম্বর এসাবাতুন তাকজুল হিন্দা, এক নম্বর দল হচ্ছে ওই সকল মর্দে মুজাহিদ যারা গাজওয়া হিন্দে মুসলমানের পক্ষে অংশগ্রহণ করবে। পড়েন না সুবহানাল্লাহ। গাজওয়া হিন্দ যদি আমাদের জীবদ্দশা যদি গাজওয়া হিন্দ চলে আসে, আমি দেখতে চাই, আমি জানতে চাই এই মসজিদে কোন কোন যুবক আছে গাজওয়া হিন্দের জন্য নিজের জীবনকে বাজি রেখে ইসলামের বিজয় কেতন আকাশে পথ করে ওড়াবার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে চাপিয়ে পড়বে। ওই হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। আমাদেরকে গাজওয়া হিন্দে অংশগ্রহণ করার জন্য বুকে তামান্না রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শাহাদাতের তামান্না এই হৃদয়ে লালন করে না, শাহাদাতের তামান্না বুকে লালন করে না, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আর যেই যুবক শাহাদাতের তামান্না লালন করে, ওই যুবক যদি নিজের ঘরে বিছানায় ইন্তেকাল করে, তার মৃত্যুটা আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসেবে লিখে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। এক নম্বর দল যারা গাজওয়া হিন্দ অংশগ্রহণ করবে। দুই নম্বর দল
ওয়া ইসাবাতুন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন দ্বিতীয় দলটি হচ্ছে হযরত ঈসা যখন আসমান থেকে পৃথিবীতে নেমে আসবেন, নেমে আসার পরে হযরত ঈসা আলাইহিস সালামের দলে যেই মুসলমানরা অংশগ্রহণ করবে, এই মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দে। হযরত আবু হুরায়রা বলেন রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন, গাজওয়ায়ে হিন্দের ওয়াদা দিয়েছেন। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ফাইন উদরিকহা উনফিক ফিহা নাফসি, ফাইন উদরিকহা উনফিক ফিহা নাফসি। যদি আমি গাজওয়ায়ে হিন্দ পেয়ে যাই তাহলে আমি আবু হুরায়রা গাজওয়ায়ে হিন্দের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামালি, আমি আবু হুরায়রা আমার সকল সম্পদকে গাজওয়ায়ে হিন্দের জন্য উৎসর্গ করে দিব। ফাইন উক্তাল কুনতু মিন আফদালিশ শুহাদা, যদি গাজওয়ায়ে হিন্দে আমি আবু হুরায়রা শহীদ হয়ে যাই তাহলে আমি হব সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। ওয়াইন আরজু ফানা আবু হুরায়রাল মুহাররার, আর যদি সেই গাজওয়ায়ে হিন্দ থেকে আমি আবু হুরায়রা জীবিত ফিরে আসি তাহলে আমি হব জীবিত থাকা, জীবিত ফিরে আসা, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত একজন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। এই হচ্ছে গাজওয়ায়ে হিন্দের ফজিলত। সুতরাং মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সেই গাজওয়ায়ে হিন্দে মুসলমানরাই জয়ী হবে ইনশাআল্লাহ। পারমাণবিক বোমা ভারতের কিচ্ছু লাভ হবে না। ওই পারমাণবিক বোমা আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি অর্ডার আসে একটা বোমা ফুটবে না, বোমার ক্ষমতা নাই। বোমা সেখানে ফুটবে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আফগানিস্তানে ন্যাটো বাহিনী 20 বছর যুদ্ধ করেছিল। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া সহ, জার্মানি, জাপান সহ 1-2 বছর নয় 20 বছর তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তালেবানদের কাছে ভূমিতে ক্ষেপণাস্ত্র ছিল না, বিমানবাহী ছিল না, সেনাবাহিনী ছিল না। বিক্ষিপ্ত বিশৃঙ্খল অবস্থায় থেকেও পাহাড়ের গিরিখাদের মধ্যে লুকিয়ে থেকে, জোপে জাড়ে লুকিয়ে থেকে তারা প্রতিরোধ করে গেছে। সাহায্য কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং মুসলমান, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই দেশে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবেন, নাকি রুখে দাঁড়াবেন, নাকি গাজওয়ায়ে হিন্দের একজন মর্দে মুজাহিদ হিসেবে নিজকে তৈরি করবেন, ঈমান দীপ্ত জীবন তৈরি করবেন, জিন্দেগি তৈরি করবেন। আজকে মুসলিম যুবকদেরকে সেই সিদ্ধান্তে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকল হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এক একজনকে গাজওয়ায়ে হিন্দের জন্য যোগ্য করে গড়ে তোলবার সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।